আমরা তো স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিলেন দেশে মব কালচার থাকবে না, কিন্তু আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নরকে সরিয়ে দেওয়া হলো, বাসসে মব করে সেখানকার সম্পাদককে সরিয়ে দেওয়া হলো। নরসিংদীতে আমরা একটি ধর্ষণের ঘটনা শুনতে পেয়েছি, হাতিয়াতে ধর্ষণ করা হয়েছে, সেটা মিডিয়া থেকে সম্পূর্ণরূপে ব্ল্যাক আউট করার চেষ্টা করা হয়েছে। শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে সেখানে ধর্ষণ করা হয়েছিল, সেই মামলা এখনো চলমান আছে। এবং শাপলাকলি দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মী সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর হামলা চলমান আছে এখন পর্যন্ত। ফলে আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আমরা কোনোভাবেই সন্তুষ্ট নই। এবং যদি আইন শৃঙ্খলা পরিবেশ শক্তিশালী থাকতো, মানুষের সে আস্থা থাকতো, মানুষ যদি বিচার ন্যায় বিচার পেত, তাহলে বিচারহীনতার সংস্কৃতি থেকে কিন্তু এই ধরনের এলাকা ভিত্তিক এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ফলে আমরা আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নই। আমরা দ্রুত সময়ের মধ্যে আহ্বান জানাই যে সরকারের জায়গা থেকেও আইন শৃঙ্খলার যাতে নিশ্চিত হয়, কঠোর ব্যবস্থা যারা যায় সেজন্য উদ্যোগ গ্রহণ করবেন। আমরা বলেছি যে সেই রাষ্ট্রপতির সময় ফুরিয়ে গিয়েছে, এখন তাকে নিয়মতান্ত্রিকভাবে যেভাবে তাকে সরানো প্রসিডিওর আছে সেটা শুরু করা উচিত। সেই জায়গা থেকে আমরা অবশ্যই ভূমিকা রাখবো। আমরা সরকারি দলের থেকেও সে একই ধরনের ভূমিকা নিশ্চিত করছি। 12 মার্চ অধিবেশন হবে, সেখানে আমরা অবশ্যই আমাদের প্রথম দাবিটাই থাকবে সংস্কার পরিষদ হিসেবে এই সংসদকে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা এবং সংস্কারের যে কার্যক্রম সেটা শুরু করা এবং রাষ্ট্রপতি অপসারণের যে কার্যক্রম সেটা শুরু করা।